বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তার বিরুদ্ধে আমার মস্ত নালিশ আছে। কি নালিশ রে? খুব বড় নালিশ। আমাদের পরিবারের পরস্পরের সম্পর্ক আজ যা দাঁড়িয়েছে তার দোষ শুধু বাবারই একলার নয় মা, তুমি অনেকখানি দায়ী। আমি দায়ী? তুই কি বলতে চাইছিস শিলা? আমি কিছু বুঝতে পারছি না। যা কিছু সইবার আমি চিরদিন মুখ বুঝেই সয়েছি, শেষ পর্যন্ত সরেও এসেছি, কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। সেই জন্যই তো আমার রাগ। কেন তুমি ঝগড়া করনি? তোমাদের সেকেলে ধারণা ওইখানেই ভুল। খা খেয়ে নিজের মধ্যে গুটিয়ে না গিয়ে গোড়া থেকে যদি কোমর বেঁধে লড়াই করতে, তাহলে বাবা বোধ এমন হতে পারতেন না। নতুন করে আর শেখবার সময় নেই শিলা। তোদের একেলের ধারণা তোরাই কাজে লাগাস। লাগাবই তো। ঝগড়া করবি স্বামীর সঙ্গে? বাহ, জীবন যখন বানচাল হয়ে যাচ্ছে তখন ভোগ্য আর সভ্য হয়ে থাকাটাই সার বলে ধরে রাখবো? সমস্ত জীবনের সঙ্গে যে জড়ানো, সে অন্যায় করে বাদুর ছিটতে চাইলেই তাকে ছিটতে দেবো? খুনোখুনি হয়ে যাবে না? লক্ষ্মীমা, যা তা বলে ফেললাম বলে কিছু মনে করো না। সত্যি কি করে যে তোমার মেয়ে হলাম তাই আমি ভাবি। তুমি অন্য জাতি, অন্য জগতের মা। না শিলা, আমি জানি আমি দুর্বল, আমি ভীরু। হয়তো আমার দোষেই তোকে এত দুঃখ পেতে হচ্ছে। আচ্ছা, তুই যদি এখান থেকে যেতে চাস, আমার কাছে কাশিতে গিয়ে থাকবি, সেখানে তোর কোনো কষ্ট হবে না। আমি কষ্টই যে চাই মা। বাবার টাকার পাহাড়ের আড়াল থেকে দুনিয়াটা কেমন ভালো করে দেখতেও পাই না। আর তোমার ওখানে গেলে পূজা আচ্চার ধোঁয়াতেই থাকা পড়ে যাব। না মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে সবকিছু দেখতে চাই। এ আমার বিদ্রোহ নয় মা, তাহলে রয়্যাল স্ট্রিটের বাড়ি থেকে উঠবার কথা ভাবতাম না, আর তোমাকেও কাশি থেকে ডেকে আনতাম না। তুই ওই বাড়িতে গিয়ে উঠবি, কিন্তু ওখানে যে কেউ নেই। কেউ নেই বলেই তো আমার সুবিধে। তুমি কিচ্ছু ভেবো না। আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমার কাছে চলে যাব। কথা দিই। আজই ও বাড়িতে যাবি? হ্যাঁ। এই বাড়ি বলে কি মনে হচ্ছে, কিন্তু बाबू किसको ढूंढता है, क्या मांगता है, काको खुशी। আরে বাবু দাঁড়া, তার আগে তুমি কি বলো দেখি? अरे अपना की दरकार আছে বলে দরকার আমরা এই বাড়িতে থাকবো। हैं? হ্যাঁ, ওই বাড়িতে आप लोग থাকবে কেন? তোমার জন্য কোনো আপত্তি আছে বলে? अरे नहीं नहीं, अरे আমি তো दरवान আছে, तभी बड़ा साहब का हुक्म से चलते। আপনার ভুল চুল তো হয়নি। আরে না না, ভুল হয়নি। कभी सोच कर देखिए, बाड़ी कार আছে জানেন? चौधरी साहब। চৌধুরী সাহেব? जी हाँ, तो खिलानंदन चौधरी, उनका दोस्त भी বাড়িতে আছে। শুনলে তোমার, শুনলে? আমার তখনই খটকা লেগেছিল। 5 মিনিটের আলাপে কে কখনো বাড়িতেই যায়? তুমি একবারে দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে। নইলে আমি এরকম উড়ো কথার পেছনে ছুটে আসি? চলো চলো। আচ্ছা, রাস্তায় কোনোদিন দেখা হলে দেখি দেবো ধাপ্পা দেওয়ার মজা। চলো। আরে এসো এসো, এসে আবার চলে যাচ্ছে কেন? এই তো বাড়ি। এই তো বাড়ি? হ্যাঁ। এটা আপনি কিরকম রসিকতা মশাই? কেন? এই বাড়িতে কাজ তো জানেন? কাজ জানি না তো, দুঃখীর বাড়ি বলি তো নিল। হ্যাঁ হ্যাঁ, দুঃখী। আরে তোমাদের চৌধুরী বলে, দক্ষিণারঞ্জন চৌধুরী। তার এই বাড়ি আপনি নিয়েছেন? এই যে ভালো বাড়ি যে এখন আর পেলুম না, আপাতত এদিক চলে যাবে এখন। হ্যাঁ, ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আমার সঙ্গে এসো। আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক দিয়ে। হ্যাঁ, এই হলো আপনার খাওয়া। তাহলে তোমার নাম হলো গিয়ে? ওরে বাপ রে বাপ, এত বড় নাম কি তোমার মনে থাকবে না? আমি তোমাকে রুনু বলে ডাকি, কেমন? আমরা ওকে রুনু বলেই ডাকি। বাস, তাহলে তুমি দেখে নাও, আজ থেকে তুমি রুনু বলে। আপনি কিন্তু আমার দিদি হলেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি একটা কাজ ছেড়ে আসি।
আর যা করো কর, ওইখানটিতে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের দাঁড়িটা, অর্থাৎ কিনা পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা। কে আপনারা? কি জানি বাড়িতে? তুমি যা চাইবে তাই, অর্থাৎ কিনা থাকবার জায়গা চাই, কিন্তু হাত সামাই না। আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার, চমৎকার। Yes, attack is the best form of defense. আপরে পড়লেই ফনাটি। কিন্তু আপাতত এর কোনো দরকার নেই। আমি বেশ তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি নির্বিঘ্নে এখানে থাকতে পারো। তোমার মেরিয়া, কিন্তু ওই প্রলোভন থেকে সরিয়ে ফেলাম। অজিত, তোমার উপরই ভাতটা দিয়ে গেলাম। আপনারা, আপনি শোনো, কি করো তুমি এখানে? আমি এই বাড়ির দারওয়ান আছে মাঝি। দরওয়ান আছো? জি হ্যাঁ। কিরকম দরওয়ান তুমি? কারা কোথা থেকে এসে রয়েছে এসবের খবর রাখো না? এই আপনি কি বলতেছেন মাঝি? আমি গঙ্গু সিং এর চেলা আছে, আমার সামনে দিয়ে বাইরে লোক যাবে, সে কি কখনো হয়? আপনারা বড় সাহেবের দোস্ত আছে সে আমি জানি। বড় সাহেবের দোস্ত আছে? জি হ্যাঁ। এইসব তোমায় বলেছি বুঝি? नहीं बोलने से भी हम सब बुझते पारे। वो बड़ा बाबू बड़ा अच्छा आदमी है, बहुत बड़ा दिल है। वही बाबू तो सरकार बाबू के छुट्टी दिए। সরকার বাবুকে ছুটি দিয়েছে? जी हाँ। ও আচ্ছা, যাও তুমি। না, আমাকে চা খেতে ডাকছেন কেন বলো তো? বাড়ি আমরা সবাই খাবো, আর তুমি খাবে না, তাহলে তুমি কোথায় খাবে? সেটা একটা সমস্যা বটে, কিন্তু আমি যদি না যাই? আমি তোমাকে ধরে নিয়ে যাব, তাহলে আমাকে পাঠালো কি জন্য? ও বাবা, মস্ত বড় পেয়াদা পাঠিয়েছে দেখছি। কিন্তু তোমরা এখানে কতদিন এসেছো? আজকে মামু ভাই নিয়ে এসে, এই বেড়ালটা আমাকে মামু ভাই দিয়ে। মামু ভাই খুব ভালো। তা তো বুঝতেই পারছি, রাস্তার বেড়াল ছানা আর পরের বাড়ি বিলিয়ে দেওয়া ভালো ভাই। কি বলছো? বলছি তোমার এত ভালো মামু ভাইটিকে একবার দেখতে হবে। যাও না, খাবার ঘরে সব পাই আছে। এই না হলে চা? দিন না একটু, এই তো রয়েছে। ওইটি হবে না দিদি, লোভও থাকবে অথচ সামলাম, এইটি হচ্ছে আমার প্রিন্সিপাল। কি আছে, তুমি এখন গোত্তা খেয়ে রয়েছে কেন বলো তো? ব্যাপারটা কি? ব্যাপার তাহলে সত্যি কথাই বলে শুনুন। বলো। দেখুন, এই ব্যাপারটা আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। আচ্ছা, বাড়ি থেকে সত্যি এখানে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বসে বসে চা খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো সত্যি নিয়েছি কিনা? না না, কিভাবে নিয়েছেন সেইটি তো বুঝতে পারছি না। চোরের মতো পেছনের দরজা হচ্ছে আমাদের রাস্তা, তারপরে জানা নেই শোনা নেই যে কেউ এসে হাজির হলো, তাকে না বলার ক্ষমতা পর্যন্ত আপনার নেই। দেখুন, এই মশাই আমার ভালো লাগে না। ভুল করছো, ভুল করছো অজিত। যাদের কোথাও জায়গা নেই তাদের জন্য এই বাড়ি খোলা, অবশ্য পেছনের দরজা। এই যে মা, এসো এসো। এসো মা, এসো, বসো। আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়তে। কিসে ফাঁকি পড়তাম? চা তো ও আমার না হলেও চলবে। তা কি হয়? এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখা। তোমার নাম কি? শিলা। কিন্তু আপনারা আমাকে দলে নেবেন?
কেন প্রথম অভ্যর্থনাটা থেকে একটু সন্দেহ হচ্ছিল বুঝি? সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? আগে নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড, ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এই বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো? তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছো। আকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকের সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো না, এই কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন? গিলাস তো নেই আর। নাই বেরো লোকে না, তো ঘটি রয়েছে। কেন ঘটিতে মুখ দিয়ে খেতে পারবে না মা? না না, আপত্তি কিসে? তবে কাপ ডিশের তো অভাব নেই। না না না, ওইটি নয়, এইখানে ফের বিদ্যাসাগর মশাই দ্বিতীয়বার। বাড়ির দখল আমাদের, কিন্তু জিনিসপত্র সব মালিক। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, এই দেখো আবার কার কাছ থেকে নেবো? তো মালিকটি কে? মালিক কেন আমাদের দুঃখী দুঃখী। হ্যাঁ, ওই যে গো তোমাদের মাল্টি মিলিয়নিয়ার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেই কিন্তু জানতে চাইছি। সেটা নাই বা জানতে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজার রহস্যটা একটু জানতে চাইছি। জানি জানি, ক্রমশ ক্রমশ জানি। চলে যাচ্ছে যে, শুনুন, শুনে যান। যা যা বললাম সব ঠিক মতন হওয়া চাই। থানা থানা ঘুরিয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। না না না, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। কি খবর শুনুন, আপনি আমাদের মাথায় রাখছেন কেন মনে হয়? যে বুঝতে পারেননি কি এখনো? না, আমার বলবার কিচ্ছু বলবার নেই, আপনি যান। আপনি যাচ্ছেন কোথায় শুনুন, কি বলবার আছে আপনার? আমি বলছিলাম কি, থানা পুলিশ, খবরের কাগজে ছবি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, পুলিশ চৌধুরী যেখানেই থাকুন না কেন, রাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, absolutely worthless, absolutely worthless। না না, এই চলতে পারে না, এই চলতে পারে না। না না, জগদীশ বাবু কিছুতেই চলতে পারে না। কি আশ্চর্য! আচ্ছা, এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি, প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না, ওসব চলবে না, ওসব চলবে না। আপনারা একটু থামুন তো, আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান। শুনুন, আপনারা নয় জগদীশ বাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম, একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে এই কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক, that's exactly what I was thinking of. ঠিক, আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি শেষ করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না। ঠিক ঠিক, খুব ডেস্টিনেশন। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়ে থাকবো। গান আপনার মন্দ নয়, বুঝলেন?
তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নই। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।